জার্নি করলে রোজা না রেখেও থাকা যায়। অসুস্থ হলে রোজা রাখতে কষ্ট হচ্ছে, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন তোমার রোজা এখন রাখা দরকার নেই, যখন সুস্থ হবে তখন আবার রোজা রেখে দিও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক চাইলে তো কঠিন হতে পারতেন, আমাদের কিছু করার ছিল? তোমাকে রোজা রাখতেই হবে, তুমি বাঁচো আর মরো। যদি এই বিধান থাকতো আমাদেরকে রাখতে হতো না? তুমি সফর করো আর যা করো তোমাকে রোজা রাখতেই হবে, যদি এই বিধান আল্লাহ পাক করতেন আমাদেরকেও রাখতেই তো হতো, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সফটলি, খুব কোমলতার সাথে, খুব দয়ার সাথে এই বিধানগুলো আল্লাহ পাক নাজিল করেছেন। এই বিধানগুলো আমরা পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বতে এবং প্রেম ভালোবাসায় এই বিধানগুলো আমরা সম্পাদন করব। আগন্ত সম্ভ্রান্ত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ জাল্লা শানুর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মাহে রমাদানের প্রথম জুমাতে তার ঘর মসজিদে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। সে মহান প্রভুর দরবারে দিল খুলে, প্রাণ খুলে একবার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা এই রমজানের জন্য দোয়া করছিলাম। আল্লাহ পাক আমাদেরকে রমজান দান করেছেন। সেই রমজানের মধ্যে আর একটা নিয়ামত, সেটা হলো পবিত্র জুমাও দান করেছেন। আমরা খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান কি তার পরিচয় নিজেই পবিত্র কোরআনে পাকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য কি এবং হেদায়েত কি তার ডিটেলস বর্ণনা যাতে দেওয়া যায়, এজন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে কি আছে, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হেদায়েত কোনটা হেদায়েত না, তার ডিটেল বিবরণ এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর সেই কোরআন যেই মাসে নাজিল করা হয়েছে সেটা কোন মাস? রমাদান মাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের ডেফিনেশন দিচ্ছেন এইভাবে, এটা সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কোরআন কি? যে কোরআন এমন একটা মহাগ্রন্থ, যেই গ্রন্থর কারণে রমজান মাসটা বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে। তো এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য, আল্লাহর কথা, যেটা আমাদের সামনে আসে মহা নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো মুআজিজা আল্লাহ পাক দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা এবং জীবন্ত মুআজিজা সেটা হলো কি? কোরআনুল কারীম। এই কোরআন কত মহান! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায়, কোরআনের অন্য জায়গায় একটু বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাও তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। আল্লাহ বলেন মাওয়াকি'ুন নুজুম, আকাশের তারকাগুলো যেখানে পতন হয় সেই পতন স্থলের কসম খেয়েছেন। আমি কসম খাচ্ছি তারকার পতন স্থলের, মাওয়াকিউন নুজুমের। তোমরা যদি জানতে তাহলে বুঝতে এই আমার কসমটা কত বড়, কত মহান, কত বিশাল কসম। তো এই মাওয়াকিউন নুজুম এটা হলো ব্ল্যাক হোল। এই যে আমরা মিল্কি ও গ্যালাক্সিদের মধ্যে আছি, এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে। এই মিল্কি গ্যালাক্সির মধ্যে আছে ব্ল্যাক হোল। যে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি কোনো তারকা চলে আসে, সেই তারকা কতটুকু বড়, এই পৃথিবী এর চেয়ে সূর্য কতটুকু বড়,
13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী একাত্র করলে যতটুকু বড় হবে, সূর্য ততটুকু বড়। এরকম 3 কোটি সূর্য খেয়ে ফেলতে পারে এক একটা তারকা। সেই তারকা কত বড়! এরকম তারকা যখন ব্ল্যাক হোলের আশেপাশে চলে আসে, তখন ব্ল্যাক হোল তাকে তার পেটের মধ্যে গ্রাস করে নিয়ে যায় এবং তার পতন হয় সেখানে। তার ব্ল্যাক হোল হলো তারকার কবরস্থান। সেই ব্ল্যাক হোল কত বিশাল সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ পাক এই ব্ল্যাক হোলের কসম খেয়ে বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আমি এই ব্ল্যাক হোলের কসম খাচ্ছি। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম, তোমরা যদি বুঝতে তাহলে জানতে এটা কত বড় কসম। এখন আলহামদুলিল্লাহ আমাদের বোঝার সুযোগ হয়েছে। একসময় সায়েন্স টেকনোলজির উৎকর্ষ হয়নি, একসময় বোঝা যেত না। যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগে ব্ল্যাক হোলের কনসেপ্ট সেই যুগে আসেনি, এই যুগে এসেছে। এজন্যই আল্লাহ পাক বলছেন একসময় যেহেতু এটা বোঝা যাবে, এজন্য আল্লাহ পাক বলেছেন তোমরা যদি বুঝতে তাহলে অনুধাবন করতে পারতে আমি আমার কত বড় সৃষ্টির কসম খেয়েছি। তো আল্লাহ পাকের একটা সিস্টেম হলো এই, আল্লাহ ট্রেডিশন হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো একটা গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবেন আমাদের সামনে, সেই বক্তব্যটাকে গুরুত্বপূর্ণ করার জন্য তিনি তার বড় বড় কোনো সৃষ্টির কসম খেয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্ল্যাক হোলের কসম খেয়ে বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হলো মহাসম্মানিত গ্রন্থ কোরআন। এই কোরআন কি মহাসম্মানিত। তো এই কোরআন মহাসম্মানিত, এই কোরআন সুরক্ষিত জায়গায় সংরক্ষিত আছে লাউহে মাহফুজের মধ্যে। এই কোরআন মহাসম্মানিত গ্রন্থ, যেই গ্রন্থকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তার সৃষ্টির বড় একটি সৃষ্টির কসম খেয়েছেন। এখন ব্ল্যাক হোল বড় না কোরআন বড়? কোরআন বড়, কারণ ব্ল্যাক হোলের মাধ্যমে কোরআনকে হাইলাইট করা হয়েছে। সেই কোরআন যেই মাসে নাজিল হয়েছে এই মাসটাও কোনো সাধারণ মাস নয়, এটাও শ্রেষ্ঠ মাস, মহাসম্মানিত মাস। এই রমজানুল করিম, এই রমজানুল মোবারক, এই রমজান মাস, এটা হলো কোরআন নাজিলের মাস। তার মানে এই কোরআন চর্চা এই মাসে হবে, অন্য মাসে হবে না। এই মাসে কোরআন চর্চার ট্রেনিং হবে। কিভাবে কোরআনকে চর্চা করব, কিভাবে কোরআন অনুযায়ী আমার লাইফস্টাইল গঠন করব, আমার জীবন কিভাবে কোরআন অনুযায়ী চলবে, তার যাবতীয় প্রশিক্ষণ এই মাসে হবে এবং বাকি মাসগুলোতে তার ইমপ্লিমেন্টেশন হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি এই রমজান মাস পাবে সেজন্য রোজা রাখে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আর যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা যে ব্যক্তি সফরে থাকবে সে রমজান ছাড়া, রমজান পরবর্তী অন্য যে কোনো সময় যেই কয়টা রোজা তার ভোগ হয়েছে, ভেঙে গিয়েছে, সেই কয়টা রোজা গুনে গুনে রেখে দিবে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক তোমাদের জন্য কঠিন চান না। ইন্নামা ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কঠিন করতে চান না। আল্লাহ পাক তার বিধান দিয়ে তোমাদের জন্য কষ্ট দিতে চায় না, আল্লাহ পাক তোমাদের জন্য সহজ করতে চাচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান আমাদেরকে দান করেছেন এবং যাতে রমজানটা আমরা স্বাচ্ছন্দ্যে রাখতে পারি, আমাদের কষ্ট না হয়, এই জন্য আল্লাহ পাক এই বিধান রেখেছেন। সফরে কষ্ট হয়ে যাবে, জার্নি করব, আবার না খেয়েও থাকবো, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। জার্নি করলে রোজা না রেখেও থাকা যায়, অসুস্থ হলে রোজা রাখতে কষ্ট হচ্ছে, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন তোমার রোজা এখন রাখা দরকার নেই, যখন সুস্থ হবে তখন আবার রোজা রেখে দিও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক চাইলে তো কঠিন হতে পারতেন, আমাদের কিছু করার ছিল? তোমাকে রোজা রাখতেই হবে, তুমি বাঁচো আর মরো। যদি এই বিধান থাকতো আমাদেরকে রাখতে হতো না। তুমি সফর করো আর যা করো তোমাকে রোজা রাখতেই হবে, যদি এই বিধান আল্লাহ পাক করতেন আমাদেরকেও রাখতেই তো হতো, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সফটলি, খুব কোমলতার সাথে, খুব দয়ার সাথে এই বিধানগুলো আল্লাহ পাক নাজিল করেছেন। এই বিধানগুলো আমরা পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বতে এবং প্রেম ভালোবাসায় এই বিধানগুলো আমরা সম্পাদন করব।